জেলা জুড়ে পিএইচের পাম্প মেশিনের যন্ত্রাংশ থেকে তামার কয়েল চুরি চক্রের 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। আজ তাদের জেলা আদালতে তোলা হয়। 14 দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত 8 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। চারজনকেই আজকে লার্নেড কোর্টে পাঠাচ্ছি উইথ 14 ডেজ পুলিশ রিমান্ড। ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের আর কোনো অ্যাসোসিয়েট আছে কিনা সেটা আমরা দেখব, এবং একই সঙ্গে যে সমস্ত কপার কয়েল তারা বিগত দিনে চুরি করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব। আজ এক সাংবাদিক সম্মেলনে সদর দক্ষিণ মহকুমা আধিকারিক অভিষেক মণ্ডল বলেন, শুক্রবার সন্ধ্যায় মেমারির ইছাপুর থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে রাতেই মেমারি থেকে আরো 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন সরাসরি চুরির সঙ্গে যুক্ত এবং বাকি 2 জন সেই সমস্ত চুরির সামগ্রী কিনে বিক্রি করত বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তামার কয়েল সহ চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। সদর দক্ষিণ মহকুমা আধিকারিক জানিয়েছেন, ধৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। ধৃতদের মধ্যে সজল মণ্ডল ও সোমনাথ বোসের বাড়ি খণ্ডঘোষ থানার শাখারি এলাকায় এবং আফজল শেখের বাড়ি মেমারি থানার ইছাপুর এবং তফিজুল শেখের বাড়ি মেমারি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড এলাকায়। এরা মূলত ভাঙা টিন, লোহা কারবারি। ধৃতদের মধ্যে সজল মণ্ডলের বিরুদ্ধে এর আগে একাধিক জেলার বিভিন্ন থানায় 17টি চুরির মামলা রয়েছে। অন্যদিকে ধৃত সোমনাথ বোসের 6টি চুরির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সজল মণ্ডল বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকার একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত মাস দেড়েক আগে জেল থেকে ছাড়া পেয়ে খণ্ডঘোষ থেকে পালিয়ে মেমারি শহরের সারদাপল্লী এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকেন। এরই মধ্যে পূর্ব বর্ধমান জেলার মেমারি, জামালপুর, রায়নাক, খণ্ডঘোষ, গুলশি, ভাতার ও আউশগ্রাম থানায় প্রায় 10টি পাম্প মেশিন থেকে যন্ত্রাংশ ও তামার কয়েল চুরির অভিযোগ জমা পড়ে। জেলা পুলিশ সুপারের নির্দেশে বেশ কয়েকটি থানার অফিসারদের নিয়ে একটি তদন্তকারী দল তৈরি করে এই চুরি চক্রে জড়িতদের ধরা কাজ শুরু হয় এবং সফল হয় তাতে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিবি নিউজ, পূর্ব বর্ধমান।